হাদিস নম্বর হচ্ছে ৭২২৯, সহিহ মুসলিম কিতাবুল ফিতান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে অবশ্যই এমন একটা অবস্থা হবে যে ইহুদিদের সাথে মুসলিমদের একটি বড় যুদ্ধ সংগঠিত হবে। কাদের সাথে? আরে কথা বলেন না কেন? আমি তো সব পরিচিতদের সাথে কথা বলছি, অ্যাক্টিভ হয়ে যান, বাস শেষ। ইহুদিদের সাথে একটা যুদ্ধ হবে। যে মোবাইল নিচ্ছি এজন্য যে মোবাইলটার মধ্যে হাদিসটা ডাউনলোড করা আছে, এটা নোট খাতা, ঠিক আছে কিনা মনে করেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। কিয়ামতের পূর্বে মুসলমানদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ হবে। এটা আমার কথা না, নবীজির কথা। এই নবীর কথা বিশ্বাস হয় 99%, রাইট। এক বিন্দু আমরা অবিশ্বাসের সুযোগ নাই। তাহলে এই যুদ্ধটা হবে বা হইতে পারে নাকি হবে না? শব্দটার আগে বলেন অবশ্যই হবে। আমার প্রত্যেকটা কথার ফাঁকে আপনাদের কথা ঢুকানোর সুযোগ থাকবে। এটা আপনার ইমানের পরীক্ষা। একটু আগে না বললেন 100%, তার আগে অবশ্য লাগান দরকার ছিল না। আজকে তো ওয়াজ হচ্ছে না, জাস্ট একটু ওয়াশ করে যাই, তাই না? মাহফিলে তো ওয়াশ করি, আজকে একটু ওয়াশ বুঝেন, একটু নিজের ইমানটাকে কি করবো, একটু গসা মাজা করে নেব, শেষ। তাহলে কি হলো? যুদ্ধটা অবশ্যই হবে, ব্যাস শেষ। এবারে আমরা আসি, যুদ্ধের রেজাল্টটা কি হবে। নবীজি বলছেন, ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে। কি বিশ্বাস হয় নাই? সুবহানাল্লাহর আওয়াজ যা শুনছি তাতে তো বোঝা যাচ্ছে না। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, যে ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করবে এবং ইহুদিদেরকে হত্যা করবে। এখন যুদ্ধের ভয়াবহতাটা কেমন হবে, এইটার একটা প্রেক্ষাপট নবী আমাদের সামনে তুলে ধরেছেন 1450 বছর আগে। নবীজি বলেছেন, যুদ্ধ যখন প্রচণ্ডতা শুরু হবে, তখন আধুনিক সমরাস্ত্রে সজ্জিত এবং সবচেয়ে বেশি শক্তিশালী দাবিকারী, চতুর এবং খুব বেশি দ্রুত স্টাইলের এই ইয়াহুদিরা, হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, তাদের অস্ত্র ফেলে, অ্যাটম ফেলে, তাদের গ্রেনেড, তাদের মিসাইল, তাদের ট্যাঙ্ক, রাইফেল এবং যত রকমের আধুনিক অস্ত্র আছে সব কিছু ফেলে দিয়ে লেজ গুটিয়ে তারা পালাবে গিয়ে মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, গাছের পেছনে এবং পাথরের পেছনে গিয়ে লুকাবে। নবীজি মনে করছেন এটা বলে গেছে নাকি দেখে দেখে বলেছেন? আপনারা মনে রাখবেন, কিতাবুল ফিতানের হাদিসগুলো শোনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শুধু বক্তব্য না, এটা হচ্ছে যেহেতু ভবিষ্যৎবাণী, এটা আল্লাহর নবী সরাসরি দেখেছেন এবং দেখে দেখে এই বর্ণনাগুলো দিয়েছেন। নবী দেখেছেন ওরা লুকোচ্ছে, মুসলমানরা বিজয় লাভ করছে, উম্মতেরা, এটা নবী দেখেছেন। দেখে দেখে আমাদেরকে বলতেছেন কোথায় লুকাবে, সেটাও নবী বলে গেছেন। মি ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার,
গাছের পেছনে এবং পাথরের পেছনে। গাছ এবং পাথর যখন ইহুদিকে দেখবে, সাথে সাথে আল্লাহর কুদরতে পাথর এবং গাছ মানুষের মতো আওয়াজ দিয়ে কথা বলা শুরু করে দিবে। কি কথা বলবে? ফায়াকুলুল হাজারু আউশ শাজার, গাছ এবং পাথর ডেকে ডেকে বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দাল্লাহ, হে মুসলিম, হে আল্লাহর গোলাম। হাদা ইয়াহুদিয়্যু খলফি, আমার পেছনে একটা ইহুদি লুকাইয়া আছে। ফাতাআল ফাকতুলুহু, আমার কাছে আসো এবং এই ইহুদিটাকে হত্যা করে ফেলো। আসো আর হত্যা করো। ইল্লাল গরকদ, কিন্তু গরকদ নামক একটা গাছ, যেই গাছটায় আসামিগুলো ধরাইয়া দেবে না, ইহুদিদেরকে শেল্টার দিবে, কথা বলবে না। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ এই গাছটাও হইল ইহুদিদের শেল্টার, নিরাপদ জায়গা। ইহুদিরা এই জায়গাটায় আশ্রয় নেবে, ইহুদিদের গাছ। গত বছরেও প্রায় 2.5 লক্ষাধিক গাছ সরকারি উদ্যোগে লাগাইছে ইসরায়েলের সরকার, যে গরকদ গাছ লাগাও, নিরাপত্তা পাবা। এটি মাথার ভিতরে এতটুকু ঢুকলো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেনটা কি? পাথরের পিছনে লুকাইবে, লুকাই থাকতে পারবে না, কারণ পাথর নিজেই বলে দিবে। গাছের পিছনে লুকাইবে অন্য গাছ, সে গাছগুলো এমনিতেই কি নিজে নিজে ডেকে ডেকে বলে দিবে। বাকি রইল কোন গাছ? তাহলে গরকদ গাছ। এখন খোঁজার জন্য তো অন্য পাথর আর গাছ তালাশ করার দরকারই নেই, শুধুমাত্র গরকদ তালাশ করলেই হয়। বলেন তো দেখি, এর দ্বারা তার নিরাপত্তা হইল না ধরা সহজ হইল? এটা আমার কথা না, এটা নবীজির কথা। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এমন একটি পরিবেশ যখন তৈরি হবে, তখন আল্লাহর নবী আবার বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন। আমার বড় আফসোস লাগে, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ এমন তৈরি হয়ে যাবে যারা এই ইহুদি এবং মুশরিকদের সাথে জনমের মতো বন্ধুত্ব পাতাইয়া দিবে। খেয়াল করেছেন? কাদের সাথে? মুশরিকদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, লা তাত্তাখিজিল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই ধর ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা আছে এদেরকে বন্ধু বানাইও না, তার কারণ ওরা পরস্পরে বন্ধু। আর যদি এই রকম কেউ করো তাহলে মনে রাখবা, ফাইন্নাহু মিনহুম, তারা আমার উম্মত থাকবা না, তারা ওই দলের লোক বলে বিবেচিত হবা। শুধুমাত্র বিবেচিতও হবে না, আল্লাহর রসুল সামনে গিয়ে আরো শক্ত কথা বলেছেন, আলমারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন ওই জাতির সাথে তার হাসর নাসর হয়ে যাবে। খুব জটিল। চুলটা ইহুদিদের মতো কেটেছ পুংপাং করে, তোমার মেয়ের ড্রেসটা ইহুদিদের মেয়েদের মতোই বানিয়ে দিয়েছ, তোমার গায়ের শার্টটা খ্রিস্টিয়ানদের গায়ের মতো করেই গুছিয়ে নিয়েছ, তোমার ঘরের ডিজাইনটা বৌদ্ধ, খ্রিস্টিয়ান, ইহুদি, মুশরিকদের মতোই ডিজাইন তৈরি করেছ। প্রত্যেকটা জায়গায় জায়গায় আজ তোমার বক্তব্যটাও ওই রকমই হচ্ছে। ইহুদির ঘরেও কুকুর পালে, মুসলমানের বাচ্চাও কুকুর পালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা
আনকাল ইয়াহুদা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন পর্যন্ত তুমি ইহুদি হয়ে না যাবা ততদিন পর্যন্ত তারা তোমার উপরে খুশি হবে না। নবী কি বুঝলেন? আপনি ইহুদি যদি আপনার উপর খুশি থাকে তাহলে আপনি মনে রাখবেন আপনি তলে তলে ইহুদি হয়ে গেছেন, আর এর আগ পর্যন্ত আপনার উপর সে খুশি হবে না। যত সম্পর্ক ইয়াহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে, ইমানদারদেরকে হত্যা করে মুশরিকদের অনুকম্পা পেতে চায়। এজন্য নবী বলেছেন এমন একটি সময় আসবে যখন লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ মুশরিকদের সাথে বন্ধুত্ব পাতাইয়া ফেলাইবে। মুশরিক কারে কয় বলেন দেখি? শিরক করে। ডাইরেক্ট মারেন না, একটু সোজা বিলে মারেন এটা না। যারা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, মূর্তি পূজারী, ঠিক কিনা বলেন? এরা কি মুশরিক। তো নবীজি বলেছেন আমার একদল উম্মতের মধ্য থেকে একটি দল এমন হবে যারা মুশরিকদের সাথে বন্ধুত্ব পাতবে, সম্পর্ক গভীর করে ফেলবে। এটা ক্ষমতায় যাওয়ার জন্য হতে পারে, ক্ষমতায় থাকার জন্য হতে পারে, অর্থবিত্ত লাভের জন্য হতে পারে, প্রভাব প্রতিপত্তি বাড়ার জন্য হতে পারে, কিংবা সুনাম সুখ্যাতি ছড়াবার জন্য হতে পারে। যে কোনো কারণেই হোক তারা মুশরিকদের সাথে একেবারে গভীর মমতায় বন্ধুত্বে জড়াইয়া ফেলবে। এমন কি তা'বুদু মিন কবাইলা উম্মতি আল আসনাম, পরের কথাটা খুব বেশি জটিল, যে আমার উম্মতের একটা গ্রুপ একেবারে মূর্তি পর্যন্ত পূজা করবে, অথচ নবীর উম্মত দাবি করবে নবীর উম্মত, কিন্তু মূর্তি পূজা করবে। 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ, পূজা মণ্ডপে দৌড়াদৌড়ি, সেখান থেকে নিয়ে কালীর গুণগান, সরস্বতীর প্রতি শ্রদ্ধা ভক্তি, লক্ষ্মীর প্রতি অর্ঘ্য দেওয়া, সেখান থেকে নিয়ে তিলক পরা হইতে শুরু করে হাতে শাখা চুরি পরা, সেখান থেকে হলুদ শাড়ি, লাল পেরের শাড়ি, এ ছয়ে বৈশাখ ইত্যাদি ইত্যাদি সব মিলাইয়া মুসলমান আজ সেই দিকেই ধাবমান।